হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার তো না, আজকে শনিবার। আজকে শনিবার, আর ডেট ফেট মনে থাকে না। এই আমার মেয়েকে নিয়ে না সারাদিন আমার এই চলছে, কোনো তালগোল নেই, নিজের মধ্যে মানে নিজে থাকি না। তো কালকেও সারা রাত বলতে পারো জাগা, ঘুমাইনি, 4:30টার সময় ঘুমিয়েছে বাবু। তারপর শুতে শুতে তো আর আমার ঘুম আসে না, তারপর শুতে শুতে ধরো 5টা, মানে একদম ঠিকঠাক করে লাইট ফাইট অফ করে, আবার লাইট অফ করলে ঘুমান না। ওই মানে এই নিয়েই রয়েছি, বুঝতেই পারছো। তো সবই এমনি তালগোল এমনি পাকিয়ে গেছে। তো আজকে হচ্ছে শনিবার, 23শে মার্চ। তো দুদিন পরে তো আবার দোল আসছে। তো চলো দিনটা শুরু করলাম, সঙ্গে থাকো। আর ঘুম থেকে উঠেই আমি আগে নিজে ফ্রেশ হয়ে জল খেয়ে আগে আমি বিছানাটা তুলে নিয়েছি, আর মানে চারিদিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু বিছানাটা একবার বাবুকে উঠিয়ে ঝেড়ে নিলেই হয়ে যাবে, এমনি সব পরিষ্কার। আর সুবর্ণের শরীরটা কালকে রাত থেকেই ভালো না, বুঝলে তো, মানে খুব ঠান্ডা লেগেছে। আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো, তো আমার থেকেও লেগে গেছে। তো চলো দিনটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। চাও চলে এসছে, আমি চাটা দেখাবো বলে ওই ঘরে যাচ্ছিলাম। ওই ঘরে ফ্যান চলছে, মা দাঁড়ান বন্ধ করে। মা আবার এটা কি শাক যেন বলে, এটা পালং, পুঁই পুঁই। ও আমি না এটাই চিনতে পারি না, এখন কি জানি। আর এই ফুলটা ফেলতে পারো না, আর আমি এই দুটো চিনতেই পারি না। পুঁই শাক এটা না, চিংড়ি মাছ এনেছি। ও আচ্ছা, এই যে বাপ্পা শুয়ে আছে। পাপার প্রাইভেট এরিয়াটা ঢাকো তো, ওর কি প্রেস্টিজ নেই বলো তো। এই যা এখন ফ্রি টাইম দিয়েছি, হাগি খুলিয়ে দিয়েছি ওকে। তাই তো, তাই তো, একটু গুড মর্নিং বলে দাও তো, একটু গুড মর্নিং বলে দাও তো। বলবে না, রেগে গেছো বাবা, খুব রাগি রাগি হয়ে আছো তো। রাগি হয়ে গেলে কেন, কথা বলো। আবার হাই ঘুম পেয়ে যাচ্ছে না, আবার তেল মাখাতে হবে। তাহলে চাটা খেয়ে নি, তারপর আসছি। না অনেকক্ষণ উঠেছে, এই যে এ হাঁচি হাঁচি দিয়ে মেয়েটার ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। এই দেখো না, খাটের মধ্যে স্যানিটাইজার রেখেছি সব সময়। চা খেয়ে নিয়েছি, আর এখন একটু ব্রেকফাস্টটা করতে যাই না, তো ওকে তেল মাখাতে লেট হয়ে যাবে। আর ওর একেবারে সুইচ নিভে যাচ্ছে চোখের, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। অনেকক্ষণ উঠেছে, তার এখন বাজে 11:30 মনে হয়। তো এখন তেলটা না মাখালে দেরি হয়ে যাবে, তো ঘুমিয়ে পড়লে আবার 1:30-2টো বেজে যায়, তখন আর করানো যায় না। আগে তো তেলটা মাসাজ করে নিই, তারপরে আসছি, ঠিক আছে। এই দেখো স্নান কমপ্লিট, হ্যাঁ খেয়ে নিচ্ছি। এই দেখো তেল টেল মাখিয়ে স্নান হয়ে গেছে। এই যে আমার স্নান কমপ্লিট, এই যে আর ক্রিম মাখিয়ে দেবো। কি হলো, ফ্রেশ হয়ে গেছে? ওর ঘুম পেয়েছে রে, চোখে ঘুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনামা ঘুমিয়ে পড়েছে, এই জাস্ট ঘুমালো। এখন বাজে 12:30, দেখি কতক্ষণ ঘুমা। যতক্ষণ ঘুমাচ্ছে আমি কাজগুলো সেরে নিই। আর কালকে অনেক কাঁচা কেচেছিলাম, তো এখন তোলা হয়নি, এখন তুললাম। পুরো খটখটে হয়ে গেছে রোদে, আজকে গরম আছে। ঘুমিয়ে পড়েছে দেখছো, বিছনাটাও তোলা হয়েই গেছে, শুধু আশেপাশগুলো একটু ওই যে এগুলো বাবু ধোয়া জামা কাপড় সব উঠাবো। এই যে কত ধোয়া জামা কাপড় দেখো, আবার কটা অনেক ধোয়া জামা কাপড় রয়েছে, আবার এখন ধোবো। এগুলো সরিয়ে নিই। এটাতে স্নান করাতে খুব সুবিধা, কিন্তু এই যে এটা থেকে আবার জল ফেলার একটা অসুবিধা না, এত ভারী, এটাই মুশকিল। তবে সুবিধা, স্নান করাতে ভীষণ সুবিধা, যত বড় হবে আরও সুবিধা হবে। তো চলো, এই মগ আর এটাও কেনা হয়েছে, কারণ যখন গা স্পঞ্জ করাই তখন এর মধ্যে জলটা নিয়ে গাটা স্পঞ্জ করাই, তখন ঘাটেই হয়ে যায়, তাই জন্য এটা কিনেছি। আর এই মগটা দিয়ে স্নান করাই এখন। চলো করে নিই। মা দেখো পুঁই শাকটা রান্না করছিল, এই যে আমি খুলছি না ঢাকনাটা, হ্যাঁ
তো এটা করতে করতে চলে যাচ্ছে। চারটে, এখন 1:30 বাজেনি। সোনার আবার ছুটি, স্কুল আজকে শনিবার, তো তাই। বাইরে রোদ আছে, ছাতা নিয়েছো? হ্যাঁ, ব্যাগে ছাতা। তো বার করো, দিয়ে দিলাম আমি দরজা। হ্যাঁ, দেখে নাও। ফোন নিয়েছো? টাটা। হ্যাঁ হ্যাঁ, আসো। ফ্ল্যাটে একা না, এই গেটটা খোলা থাকলে রিস্ক, আর তার মধ্যে সিকিউরিটিটাও আমাদের কোথায় যেন গেছে। চলো, এইদিক ঘর দুয়ার পরিষ্কারই আছে, শুধু মা এসে বাদ বাকি রান্নাটা করবে। আর এই দেখো, আমি ঘরটা অনেকটাই গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? এগুলো সব সরিয়ে দিয়েছি, এই জায়গাটা এবার গোছাচ্ছি। অনেকটাই গোছানো হয়ে গেছে, একটু পরে দেখবে আরও ফাঁকা। তো না কথা বলে বক বক করে আমি কাজটা সেরে নিই। গাইজ, এখন বাজে 2:25। তো আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে আমি ফ্রেশ লাগছে দেখতে। অনেক কাজ করেছি, অনেক কাজ। কাঁচা কুচিটা মেনলি বেশি করেছি, তো মেলেও দিয়েছি কিছু, মানে বাবুরগুলো মেলে দিয়েছি। আজকে বাবুর 2-4টে ছিল, বেশি ছিল না। আর মেনলি ছিল আমাদেরগুলো, যেগুলো দীঘা গেছিলাম। তো সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু রয়েছিল যেটা করে স্নান করেছিলাম, সেটা আমি ধরতেই পারছিলাম না। মানে ওটা তো একটু বালি বালি থেকেই যায়, সমুদ্রে স্নান করেছি যেহেতু, সেজন্য মেশিনে দিইনি। ওটা হাতে কাচবো বলে ওইটা কাচা হয়নি, ওটা আমি প্যাকেটে রেখে দিয়েছিলাম আলাদা করে ব্যালকনিতে। তো ওটাই এখন ধুয়ে দিলাম আর কি। আর কিছু সঙ্গে আমার নাইটি টাইটিও ধুয়ে দিই প্রতিদিন, যেটা থাকে। ও সোনারা চলে এসছে, তারা খুলে দিয়ে আসছে। আমি জানি তো ওই জন্য আমি অন করেছি ক্যামেরাটা। দেখো খেলছে বাইরে বাবা, তা আজকে খেলবে বাবু। কিন্তু ডাকবো এবারে সব গার্জেন থাকো, রং খেলতে না করে। সকালে মনে কি ঝামেলা হয়েছে স্কুলে, কোন বাচ্চাকে দিয়েছে, কি শরীর খারাপ হয়েছে, কি বলছিল, সবাই পালিয়ে যাচ্ছে। বছরে একটা দিন খেললে কি হয়? স্কুলে খেলছে, আমি চলে এসেছি তাতে যে ফাঁকা নেই, যে হাত পাতে সব মুখে ফুকে সব ঢুকে গেছে। স্কার্টটা ঝাড়, ওই বাথরুমে গিয়ে যা। আমি জানি তো, এই জন্য আমি অন করেছি ক্যামেরাটা, যে তুই খেলবি, খেলেই আসবি। বাথরুমে ঝেড়ে নে পুরো আগে। দেখলে কিরকম খেলে ধুলে এসছে, এগুলোই মজা বলো স্কুলে বললে। তো চলো, আমি বক বক করবো না, এরপরে রোদ চলে যাবে বাবা, মুশকিল হয়ে যাবে। আমি জামা কাপড়গুলো মেলে দিই। এখন বাজে 3:30। তো এই খেয়ে উঠলাম আমি। তো আর তোমাদেরকে খাবারটা আজকে দেখালাম না, ভুলে গেছি। আজকে হয়েছিল ডাল, তাও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর মাছ, তেলাপিয়া মাছ, আর কিছু হয়নি। আর কালকে রাত্রিবেলা আমি সোয়া চিলি করেছিলাম, মানে চিলি চিকেনের মতনই সোয়া দিয়ে করেছিলাম, তো সেটাও একটু ছিল, ওটাও খেয়েছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো খাওয়া দাওয়া কমপ্লিট। সুবান এখন খাচ্ছে। সুবানের শরীরটাও ভালো না, ওর গ্ল্যান্ডটা এখানে গলায় ফুলেছে, খুব ঠান্ডা লেগেছে, আমার থেকেই লেগেছে। তো যাই হোক, নিজের দোষেও কিছুটা লেগেছে, বেলা করে করে স্নান করবে, তা কী হবে। আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে। আমি জানি এখন আমি শুতে এসেছি তো মেয়ে উঠে যাবে, এটা শিওর। যতক্ষণ না উঠছে 10-15 মিনিট, আধ ঘন্টাও যদি আমি একটু রেস্ট নিতে পারি আমার জন্যই ভালো। তো চলো, আমি বক বক করবো পরে। বিকেলবেলা দেখি একটু বেরোনোর আছে, যদি বেরাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। এখন আর কিছু শেয়ার করার নেই, তো আমি একটু রেস্ট নিই, পরে আসছি। 7:30 বাজে। তো ঘুমোচ্ছিলাম, তো তোমরা জানো, শুয়েছি হয়তো অনেকক্ষণই, কিন্তু ঘুমিয়েছি আধ ঘন্টা মতো। এর জন্য ঘুমাতে পারি না, জানোই তো। আর জামা কাপড়গুলো তুললাম বারান্দা দিয়ে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে দিল সুবাই, আর যেগুলো ভেজা সেগুলো আমি উল্টে পাল্টে দিলাম। তো এখানে পর্দাটা নড়ছে, মানে কি জানলাটা খোলা। হ্যাঁ, জানলাটা খোলা, জানলাটা দিয়ে দেবো, পোকামাকড় ঢুকে থাকবে ভাই। তো চলো, মাকে একটু চা করার জন্য ডাকি। মারা ঘুমাচ্ছে, কি ডাকবো বলো তো চা করার জন্য? একটু পরে ডাকবো নাকি? আর বেরোবে না? একটু বেরাবো বলছিলাম না, একটু বেরাবো, কি দরকার আছে জানি না, কিন্তু বেরাবো। দরকার টেনে টেনে আনবো, কিন্তু বেরোবো। অ্যাকচুয়ালি দরকারটা হচ্ছে ওর ডাক্তার দেখানো, দেখি দেখায় কিনা। সহজে তো দেখায় না ডাক্তার। আমাকে কিরকম একটা লাগছে এই দিক দিয়ে। এদিকে বসি বাবা। ঠিক আছে। তোমাদের দোলে কি প্ল্যান বলো তো?
তোমাদের যা যা প্ল্যান আছে প্লিজ একটুখানি লিখে জানিও। তোমরা কে রং খেলছো আর খেলছো না। আমি তো রং খেলবো না এই বছর, আমি খেলি খুব কম। এবছর কোনো প্ল্যানিং নেই মেয়ের জন্য, তাও একটু রিলস ফিলস তো বানাবো বলো, তো সেই জন্যই আর কি একটুখানি আবির কিনবো, 2-1 কালারের। রিলস করবো বলে আবির কিনবো, খেলবো বলে না। তো বেরিয়ে ওই কাজটাও করতে হবে, নাহলে আবার আমি সবসময় বেরোতে পারবো না। আগে তো হুটহুট করে বেরোতে পারতাম, এখন তো পারি না। তো এই যে বেরোবো, 2-3টে কালারের আবির নিয়ে আসবো। তো একটু পরে আসছি, চা খেতে খাবো যখন তখন আসছি, ঠিক আছে? দেখি বাবু খায় নাকি, আসছি একটু পরে। ঘুম থাকে বাবা। গাইজ আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ভুলে গেছি। যাই হোক, চা খাওয়াটা তো ইম্পর্টেন্ট না। এদিকে দেখো বাবু ঘুমাচ্ছে, আমি একটু বেরাচ্ছি, বললাম না একটু বেরোবো। চলো, কেন বেরোচ্ছি যেতে যেতে বলি। বাবা এই খেলা দেখেই যাচ্ছে, চলো না গো। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট বেরোচ্ছে, আমি একটা ইনার ওয়্যার কিনেছিলাম, তো ওইটা আমি এক্সচেঞ্জ করবো, ওটা ছোটো হয়েছে, তো ওর জন্য আরও বেরোনো। তো চলো যাবো, কেষ্টপুরে যাচ্ছি। আমাদের সিকিউরিটি নেই, কোথাও গেছে। চলো গেটটা খুলে আসি। এটা পাল্টাবো, হ্যাঁ দেখি ওনাকে জোর জবরদস্তি করেও দিই, হোমিওপ্যাথি ডাক্তারটা দেখাতে পারি। শরীর ভালো না, তবু ডাক্তার দেখাবো। ছেলেরা এরমই হয়। আমার ব্রণও উঠেছে আবার, এখানে উঠেছে না ব্রণটা, এই যে দেখতে পাচ্ছ, ভীষণ ব্যথা। প্রেগনেন্সির সময় যাও ব্রণ উঠেছিল না আমার, বর্ষ একনি উঠেছে, তো সেগুলো তো বাবু হওয়ার পরে সব চলে গেল। এখন হালকা হালকা আবার এখানে একটা ওখানে একটা উঠেছে, সব গরমে ওঠে। ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগে না, ঘুমটা প্রপার হয় না, তো ভীষণ টায়ার্ড লাগে। এসে গেছে, চলো। ও আবার গেটটা দিতে হবে। চলো, উঠে পড়েছি, চলো কেষ্টপুর। তো ডাক্তার দেখাবে না করে ঠিক নিয়ে এসেছি ডাক্তারের কাছে। তো এই যে দেখতেই পাচ্ছ, দেখাচ্ছে ডাক্তার। তো এখানে তো কথা বলা যাবে না, তাই জন্য আমি ঘরে এসে ভয়েস দিচ্ছি আর কি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, ডাক্তারটা দেখিয়েই আর ইনার ওয়্যারটা চেঞ্জ করেই বাড়ি চলে যাবো। চারিদিকে শুধু রঙের দোকান, যেই দিকে তাকাবে কেষ্টপুর বলেই এটা সম্ভব। আমাদের ওদিকে এসব এইপারে। তো বাড়িতে এসেছি, তো অনেকক্ষণ হয়েছে, এসে তোমাদের সঙ্গে কথা বলিনি। আর কি আনলাম, একটা কুর্তি এনেছি, এমনি একটা জাস্ট রাফ ইউজেরও না বলতে পারো, মানে এই হোলির জন্য একটা হোয়াইট কুর্তি পেলাম। ওই এটা দোকানে দেখি সেলে বিক্রি হচ্ছিল, 200 টাকা নিয়েছে, একদমই লো প্রাইসের কুর্তি, তবে ঠিকঠাক, মানে পরে গেছে একটা রিলস করবো ব্যাস, ওইটুকুর জন্যই কেনা। তো সাদা একটা কুর্তি, তোমাদেরকে ওটা দেখাচ্ছি পরে। তো এখন একটা কাজ আছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা গল্প করতে করতে দেরি করে ফেলেছি আমরা। তো এখন রাত্রিবেলা আলু ভাজা আর জানো পরোটা হবে, তার জন্য আমি একটু ময়দাটা মেখে নিই। মা আলু ভাজাটা ভাজবে, এই করবে, এই যে ময়দাটা তো এক হাতে মাখতে পারবো না, মানে ক্যামেরা ধরে, তাই জন্য আমি মেখে নিই, তারপরে আবার আসছি। দেখো পুক্কু বুড়ি, কত বড় টিপটা পড়েছে না, চাঁদ মামা পড়েছে, চাঁদ মামা। জানে ক্যামেরাটা হয়, তাই না? দাঁড়া, দেরি হয়ে যাচ্ছে, করে নি। এই দেখো গাইস, এই কুর্তিটা এনেছি আমি 200 টাকা দিয়ে, দেখতে পাচ্ছ। এখানে হোলি লেখা ছিল, আমি হোলি লেখাটা নিইনি, আমি এটাই নিয়েছি। এবার হোলি লেখাটা পড়তেও পারবো না, এটা তো আমি পড়তে পারবো। হোলি যদি খেলতাম তাহলে হোলি লেখাটা নিতাম, সামনের বছর নেব, এই বছরে নিইনি। এটা তো পড়তে পারবো অন্য সময়ও। একদম ভালো, দেখো খারাপ হয়নি, 200 টাকার, একদম কাপড়টাও সফট রেয়নের। আবার এখানে সুতোর কাজ আছে, আবার কি কমের মধ্যে।
একে দেখো, পুকুলিকে দেখো, পুকুলিকে। পুকুলি, পুকুলি, ক্যামেরাটা খুললেই দেখি হা করে। দেখো রাতে পরোটা আর আলু ভাজা তোমাদেরকে। আলু ভাজা হয়ে গেছে? এটা এটা না, কোনটা? ওর তলায়। ও আচ্ছা আচ্ছা, এই দেখো, এই দেখো আলু ভাজা, পরোটা এখানে। এই যে পরোটা ভেজেছে। পরোটা একটু কড়া ভাজাই ভালো লাগে না? ত্রিকোণা পরোটা করেছে। একজন খেলছে, খেলছে। দেখো কথা বলছে, দেখো কটা বাজে রাত্রির বাজে 2:51, মানে 3টে বাজে 10। এখন পটি করলো, করে এই যে ফ্রেশ হয়েছে, প্যান্ট চেঞ্জ করে, রাতে তো ড্রেসটা চেঞ্জ করে শোই। আবার প্যান্টটা পরানো ছিল না, প্যান্টটা পরালাম, নাহলে পাটা ঠান্ডা হয়ে যায়, উদলা হয়ে থাকে। যতবারই চাদর দিই গা দিয়ে সরিয়ে দেয়। একটা ক্যামেরাটা চললেই এরকম ডাবডেবিয়ে তাকিয়ে থাকে। সুবর্ণের শরীরটাও খুব খারাপ, জ্বর লাগছে না? শরীরটা একদম খারাপ। তাও তো হাজরাকে দেখিয়ে, মানে হোমিওপ্যাথি ডাক্তারবাবুটাকে দেখানো হলো আর কি। দেখায় না সহজে, অনেক জোর করে দেখিয়েছে। আসছে, এই যে কম্বল গা দিয়ে শুচ্ছে। মা বাবা ঘুমিয়ে পড়বে, তুই ঘুমাবি না। আমার অবস্থা দেখো চুলমুলের। ঘুমিয়ে পড়েছিল জানো, 8 ঘন্টাও ঘুমালো না, জেগে গেল। কি করব, এই 5টা অবধি চলবে। আজকে ভাবছি তোমাদেরকে দেখাবো কখন শোয়। শেষ করবো না, হ্যাঁ ভিডিওটা যখন শোবে তখন শেষ করবো, তোমাদেরকে দেখাবো। তারপর ভালো লাগে না, চলো একটু খেলি ওর সাথে, আর কি করবো। ও বাবারে শার্ট করছে, আমাকে শার্ট করছে। বাবারে বাবারে, এই চুলের মুঠি ছেড়ে দাও, ভাব আসো, শার্ট করো। চুলের মুঠি ধরে না, শার্ট করে দাও। কি সুন্দর গণ, কি সুন্দর খেলছি দেখো, পুরো বুঝতে পারে। কি সুন্দর গণ, গার মধ্যে। তোমার বাড়ি শেষে আদো করছো, আচ্ছা কত কথা বলতে পারো তুমি, কত কথা বলতে আর দেখো কিরকম লাগে। আমি এই চাটবে না, আমার ছানা মা, ছানা মা। ওর সঙ্গে এখন খেলতে হবে সারা রাত। যদি খেলে সারা রাতই ওর মজা। মর্নিং এ ঘুমাবে, একদম ভোর 5টা বাজবে তখন ঘুটু 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 দেখতে থাকলে ভোর হয়ে যাবে। বিছানায় এসেছি গাইস, প্রায় 2-2.5 ঘন্টার ওপরে হয়ে গেছে। তো এখন ভোর হতে যাচ্ছে, 4টে ক্রস হয়ে গেছে, তো এখনও ঘুমাইনি। মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমার এবার ঘুম পেয়ে যাচ্ছে, কত ভালো লাগে। আর সারাদিন তো আমার কাজ থাকে না, আমি তো আর ও ঘুমালেই ঘুমিয়ে পড়তে পারি না না। এই বাচ্চাদের একটা কি যে সারা রাত এরা জেগে থাকে। আর আমার চুলের অবস্থাটা দেখো, কি করব, কিচ্ছু ভালো লাগছে না। এদিকে সুবর্ণের শরীরটাও ভালো না, ও ঘুমিয়ে পড়েছে। তো তোমরা দেখো কটা বাজে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো 4:22 হয়ে গেছে, দেখছো এখনও পিট করছে, মানে শুয়ে সবে চোখটা বুজেছে, মানে এখন ঘুমটা আর কি আসছে। তো দেখি কখন ঘুমায় যাই, তো 4:45টার আগে ঘুমায় না, 4:45-5টা তখনই ঘুমায়। আর কদিন ধরে দেখছি লাস্টে কোলের মধ্যে ঘুমায় না, এরকম বিছানাতে শুয়ে দিতে হয় আর এরকম থাবড়াতে হয় আস্তে আস্তে। ও করে থাবড়ালে দেখি ঘুমায়, দেখছো চোখটা পিট করছে, এখনও পুরো বন্ধ করেনি। আবার আলো, তোমরা ভাববে হয়তো আলো জ্বালিয়ে রেখেছি তাই জন্য এরকম হচ্ছে, কিন্তু না, আলোটা যখনই বন্ধ করে দেবো তখনই ভ্যা করে কাঁদবে।
কী জানি আলোতে হয়তো কাউকে দেখতে পায় না, তাই জন্য হয়তো ও রেগে যায়, ওর ভালো লাগে না। তো যাই হোক, আমি তো এরকম সারা রাত করতে থাকবো, ভোরবেলা ঘুমাবো। তো তোমরা যদি নিউ মম থেকে থাকো এখানে দেখো আমাকে, তো জানিও তোমাদেরও বাচ্চা এরকম করে কি না। তো টাটা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বাই।